আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ছোট্ট করে একটা ক্লাস করব এবং আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ ফটোশপ। আমরা তো ক্যানভার মাধ্যমে ডিজাইন গুলো করলাম এবং ক্যানভার বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো করলাম এবং এখন আমরা ফটোশপের ক্লাসগুলো করব। অর্থাৎ আপনি ফটোশপের মাধ্যমে কিভাবে ডিজাইনগুলো করবেন, কিভাবে ফটোশপের টুলস গুলো ইউজ করতে হয়, ফটোশপের মাধ্যমে আপনি প্রপার ভাবে কিভাবে ডিজাইন করবেন, এই সমস্ত বিষয়গুলো। তো আমি ফার্স্টে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে নেওয়ার পর আমি চলে যাব আমাদের ফটোশপে। এই হচ্ছে আমাদের ফটোশপ, অথবা আমাদের সাইটে ফটোশপ আছে এই যে এইখানে। আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের ফটোশপটা চলে আসবে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে যাদের হচ্ছে ফটোশপ নাই বা যাদের কম্পিউটারে ফটোশপটা ইনস্টল করা নাই, আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক করবেন। আমি আপনাদেরকে ফ্রি লিংকটা দিয়ে দিব, হ্যাঁ? তো ফটোশপ নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। এটা খুবই একটা ইজি বিষয়। ওকে। তো আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে চলে আসার পর আপনারা হয়তোবা এরকম একটা প্রবলেম ফেস করবেন। এরকম একটা হিবিজিবি হযবড় একটা অবস্থা হয়ে গেছে আপনাদের ফটোশপের, এরকম হইতে পারে। তো জাস্ট উইন্ডোতে যাবো আমরা। ওয়ার্ক পেজ থেকে গিয়ে আমরা রিসেট এসেনশিয়াল এ ক্লিক করব। আমি আবার যাই। আপনাদের হয়তোবা এটা সেট অবস্থা থাকবে, প্রপার ভাবেই থাকবে। বাট আমার একটু হযবড় হয়ে আছে। তো এরকম যদি আপনাদের কখনো হয়, তাহলে আপনারা কি করবেন? উইন্ডোজে যাবেন। এই যে উইন্ডো থেকে এখানে মাউসটা রাখলেন, ক্লিক করলেন। এই সাইডে চলে আসবেন। কোথায় আমি গেছিলাম? ওয়ার্ক পেজ। ওয়ার্ক পেজে যাওয়ার পর এই সাইডে আপনি পাবেন রিসেট এসেনশিয়াল। আপনি না বুঝলে, মুখস্থ না থাকলে, মনে না থাকলে কোনো প্রবলেম নাই। ভিডিওটা আবার দেখবেন, ঠিক হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করব, দেখুন এটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। এখন ওর যে মেইন ইন্টারফেস আমরা চলে আসছি। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? এই ফটোশপের ইন্টারফেসটা আমাদেরকে ফার্স্ট অফ অল চিনতে হবে। অনেকে আমরা ফটোশপের ক্লাসগুলো করছি, অনেকে করি নাই। সো যারা করি না তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমার শুরু থেকে আসা। ফটোশপ কি? ফটোশপটা হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনিং এর সফটওয়্যার। অর্থাৎ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইন করতে চান, আপনি কোনো ডিজাইন শিখতে চান, আপনি কোনো ডিজাইন করতে চান, যেকোনো ধরনের ডিজাইন আপনি করতে চান, আপনার থাম্বনেল ডিজাইন করবেন, ব্যানার ডিজাইন করবেন, আইডি কার্ড ডিজাইন করবেন, পোস্টার, আপনি যেকোনো কিছু ডিজাইন করবেন, তার মধ্যে ফটোশপ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ টুলস। অর্থাৎ আপনি ফটোশপ ছাড়াও আরো অনেক ধরনের গ্রাফিক্স ডিজাইনগুলো পেয়ে যাবেন, অনেক ধরনের টুলস পেয়ে যাবেন। বাট তাদের মধ্যে ফটোশপ হচ্ছে ওয়ান অফ দা বেস্ট, অথবা আমরা বলতে পারি অল দা বেস্ট। সবচেয়ে ভালো টুলস হচ্ছে ফটোশপ। বাট অন্যান্য টুলস যেগুলো আছে ক্যানভা ট্যানভা, ওগুলোর চেয়ে ফটোশপটা একটু হার্ড, একটু কঠিন, যেহেতু ফটোশপে অনেক টুলস এর কাজ আছে। বাট আমরা একদম সহজ ভাবে শিখবো। এখন আমরা যদি ফটোশপটা শিখতে চাই, তাহলে ফটোশপে আসলে কি কি আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যেরকম যারা হচ্ছে ডক্টরেট করে, তারা হচ্ছে কি করে, যখন অপারেশন গুলো করে বা সার্জারি গুলো করে, ওরা কিন্তু একদিনে এটা করে ফেলে না। ওরা ফার্স্টে কি করে? ওরা ফার্স্টে হচ্ছে ক্লাস করে। ক্লাসের মধ্যে ওরা জানে যে ওরা মানে কাজগুলো কি করবে না করবে, এগুলো হচ্ছে তারা বইয়ে পড়ে। এবং বইয়ে পড়ার পাশাপাশি ক্লাসরুমে একটা মনিটর থাকে। ওই মনিটরে হচ্ছে আপনার ভিডিও স্লাইডের মাধ্যমে ওই সমস্ত বিষয়গুলো টিচার জুম করে দেখায় যে এইটা হচ্ছে মানুষের বডির এই পার্ট, এটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। এই বিষয়গুলো তারা দেখে হচ্ছে মনিটরে। তারপর তারা যায় হচ্ছে থিয়েটারে, অর্থাৎ সার্জারি থিয়েটারে। ওইখানে গিয়ে তাদের টিচার যখন অপারেশন করে, ওরা হচ্ছে কেচি, তারপরে যন্ত্রপাতি এগুলো আগায় পিছায় দেয় এবং ওইখানে তারা রিয়েল লাইফ প্র্যাকটিস করে এবং এই বিষয়গুলো দেখে। এবং তারা যখন যোগ্য হয়ে যায় তখন কিন্তু তারা অপারেশন করে অথবা সার্জারি গুলো করে, একদিনে হয়ে যায় না। সো আপনি যখন একটা সার্জারি করবেন বা আপনি করতে চাইবেন, তখন আপনাকে জানতে হবে যে মানুষের কোন বডি পার্ট এর আসলে নাম কি, কোনটার কাজ কি, কোনটা কিভাবে হ্যান্ডেলিং করতে হয়। সো সেম লাইক হচ্ছে ফটোশপ। আপনি ফটোশপের মাধ্যমে একটা ডিজাইন করবেন। তো আপনি ডিজাইনটা যে করবেন, আপনি কোন টুলস এর মাধ্যমে বা কিভাবে আপনি কি কি করবেন, বা ফটোশপের মাধ্যমে আসলে কি কি আছে, কোনটা দিয়ে কি করা যায়, কোনটা দিয়ে কি করতে হয়, এইগুলো আমাদের ফার্স্টে জানতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে যে কোনটা দিয়ে আমরা কিভাবে কাজ করব। আমরা কেচি দিয়ে কোনটা কিভাবে কাটবো না কাটবো, কোনটা দিয়ে সেলাই করব, কোনটা দিয়ে ইনজেকশন দিব, কোন যন্ত্রের কাজ কি, এটা আমাদেরকে জানতে হবে। সো আমরা ফটোশপের কেচি-কুচি একটু দেখে আসি। ফটোশপের মধ্যে কিন্তু কেচি-কুচি আছে, এইজন্য আমি অপারেশনের কথা বললাম। আচ্ছা যাই হোক। ফটোশপটাকে আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে বা সম্পূর্ণ ডিসপ্লেটাকে আমরা মোটামুটি ৪ টা ভাগে বিভক্ত করতে পারি। এই যে ফার্স্ট নম্বর ভাগ, এটাকে বলা হয় মেনু বার। এই যে ফার্স্ট নম্বর ভাগ, এটাকে বলা হয় মেনু বার। এখানে আপনি মেনু দেখতে পাচ্ছেন, হেল্প, উইন্ডো,
প্লাগইনস, ভিউ, 3D, ফিল্টার, সিলেক্ট, টাইপ, লেয়ার, ইমেজ, অর্থাৎ এইগুলো হচ্ছে একটা মেনু আকারে। আপনার হচ্ছে যেরকম রেস্টুরেন্টে মেনু থাকে, অর্থাৎ রেস্টুরেন্টে কি কি আছে বর্তমানে, কোনটা রান্না হইতেছে, কোনটা হবে, আপনি কোনটা খেতে পাবেন, কোনটার দাম কত, এরকম একটা মেনু লিস্ট, আইটেম লিস্ট যেমন থাকে, সেম ফটোশপের মধ্যে কি কি আছে এটা একটা মেনু আকারে উপরে দেওয়া আছে। এইটাকে আমরা বলবো মেনু বার। এবং সেকেন্ড আমরা যে বারটা পাবো এইটাকে বলা হয় টুলস বার, অর্থাৎ এইখানে সমস্ত টুলস গুলো আছে। এখন টুলস মানে কি, টুলস দিয়ে কিভাবে কাজ করে না করে, ইচ এন্ড এভরিথিং সবগুলো বিষয় নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। ওকে, তো আমাদের মেনু বার চলে গেল, আমাদের টুলস বার চলে গেল। আমাদের থার্ড বারটা হচ্ছে লেয়ার বার। এখানে আমরা লেয়ার গুলো দেখতে পাবো। এখানে আমরা আমাদের যে সমস্ত কাজগুলো করব সকল লেয়ার গুলো এখানে থাকবে। এখন লেয়ার কি, লেয়ারের কাজ কি, লেয়ার আমরা কিভাবে কাজ করব, এই সমস্ত বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমরা জাস্ট পরিচয় হচ্ছে ইন্টারফেসের সাথে। সো আমাদের তিনটা পার্ট চলে গেল। এবং থার্ড পার্টটা আমরা বলতে পারি ওয়ার্ক স্পেস বা আমাদের কাজের এরিয়া বা এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর জায়গা। ওকে, আবার অনেকে কি করে 4 নম্বর জায়গা হিসেবে এইটাকে সিলেক্ট করে। এইটা এটা হচ্ছে সাব মেনু বার অথবা সাব টুলস বার। এটা হচ্ছে সাব টুলস বার, অর্থাৎ এইখানে আপনি যা করবেন তার সাব টুলস গুলো এইখানে ওপেন হয়ে যাবে। আপনি এটা করতে পারেন, ঠিক আছে। সো আমরা ধরতে পারি যে এখানে মূলত 5টা জায়গা আছে, অর্থাৎ 5টা আপনার এরিয়া আছে। আমরা যদি সকল এরিয়াটাকে কাভার করি তাহলে এই যে ফার্স্ট, আহারে, এই যে ফার্স্ট এরিয়া মেনু বার, সেকেন্ড এরিয়া টুলস বার, তারপর হচ্ছে আমাদের থার্ড, এটা হচ্ছে লেয়ার বার, তারপর হচ্ছে আমাদের ফোর্থ, এটা হচ্ছে সাব মেনু বার, সরি সাব টুলস বার, তারপর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস বা কাজের জায়গা বা আমাদের ব্লাঙ্ক যেটা আমরা বলি, ঠিক আছে। সো 5টা, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখন আপনি কোনটার 1 নম্বরে রাখবেন, কোনটার 4 নম্বরে রাখবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। সো এইটুকু এইটুকু আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি না, ইয়েস ওর নো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, সো আমরা স্পেস বা এই বিষয় সম্পর্কে জানলাম। এখন আমরা যদি এখানে একটা কাজ করতে চাই বা একটা কিছু করতে চাই তাহলে আমাদেরকে একটা শেপ নিতে হবে বা একটা সাইজ নিতে হবে, অর্থাৎ আমরা কি তৈরি করতে চাচ্ছি। আমরা জানি যে আমরা কেনবার ক্লাসে এই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম যে আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন তখন আপনাকে ওর সাইজটা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আপনি ফেসবুক কভার তৈরি করতেছেন নাকি ইউটিউব কভার নাকি লোগো তৈরি করতেছেন নাকি থাম্বনেল নাকি ব্যানার নাকি আইডি কার্ড, আপনি কি তৈরি করতেছেন প্রত্যেকটার নিশ্চয়ই একটা সাইজ আছে বা রেশিও আছে। সো আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে একটা সাইজ নিতে হবে। সো সাইজ নেওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব ফাইলে। ফাইলে যাওয়ার পর আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে এইখানে আমরা কিছু প্রিসেট ডিজাইন পাবো বা প্রিসেট সাইজ পাবো। এখানে আপনি সাইজের মাপটা দেখতে পাচ্ছেন, সাইজের মাপটা, এই যে সাইজের মাপটা। আপনি যদি এইখান থেকে কোনো একটা প্রিসেট সাইজ ইউজ করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে কর্নারে যে ক্রিয়েট অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ওই সাইজের একটা সাদা পৃষ্ঠা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এটা হচ্ছে প্রিসেট। আপনি যদি এইটা না চান, আপনি নিজের মতো করে যদি একটা সাইজ তৈরি করতে চান, এখানে আরো অনেক কাস্টম সাইজ আছে, প্রিসেট আছে। আপনি যে কোনোটা নিজের মতো করে ইউজ করতে পারবেন। লম্বা লম্বি আছে, পাশাপাশি আছে, অনেকগুলো আছে। হয়তোবা আপনারা ডিফল্ট হিসেবে এতগুলো নাও পেতে পারেন, যেহেতু আমি আগে অনেকগুলো কাজ করছি। সো এই জন্য প্রিসেট গুলো এখানে থাকতে পারে। এখন আপনি যদি নিজের মতো করে একটা সাইজ তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন বা আপনি কোন জায়গাতে কাজ করবেন? আপনি কাজ করবেন হচ্ছে এই সাইটে। আপনি কাজ করবেন এই সাইটে। এখানে আনটাইটেল 2 দেওয়া আছে, আপনি চাইলে আর একটা নাম লিখতে লিখতে পারেন। আমি হিবিজিবি একটা নাম দিয়ে দিচ্ছি, আপনি মন চাইলে এখানে কিছু লিখবেন, নাম মন চাইলে না লিখবেন, ডাজন্ট ম্যাটার। ওকে, এন্ড সেকেন্ড আমরা একটা অপশন পাবো যে আমরা জানি যে এইখানে হচ্ছে থাকে পিক্সেল, অর্থাৎ আপনি আসলে কত পিক্সেলের সাইজটা নেবেন। সো এই সাইজটা পিক্সেলে হয়, ইঞ্চে হয়, পয়েন্টসে হয়, অনেক কিছুতেই হয়। বাট আমরা এত কিছু জানতে চাই না, এত কিছু বুঝতে চাই না। আমরা যেটা সহজ আমরা ওটার মাধ্যমে কাজ করব। তো আপনার যদি এখানে ইঞ্চ সিলেক্ট করা থাকে তাহলে আপনি এরো বাটনে ক্লিক করবেন এবং পিক্সেলসে ক্লিক করবেন। পিক্সেলসে ক্লিক করার পর আপনার এখানে পিক্সেল সিলেক্ট হয়ে যাবে এবং এখানে আপনি হাইট ওয়েট থেকে একটা পিক্সেলকে সিলেক্ট করে নেবেন। সো আপনি যদি না জানেন আসলে হাইট ওয়েট কত হবে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনি আসলে কি তৈরি করতে চান। আপনি যদি ফেসবুকের কভার ফটো তৈরি করতে চান তাহলে আপনি সার্চ করবেন
ফেসবুক কভার ফটো সাইজ গুগল আপনাকে বলে দিবে সেম টু ক্যানভা, যেরকম ভাবে আমরা ক্যানভা ক্লাসে জেনেছিলাম। ঠিক আছে, সো আপনি জাস্ট আপনার ওই সাইজ বা রেশিওটা এখানে নেওয়ার পর হাইট এবং ওয়েট রেখার পর রেজুলেশন আপনার যা থাকে তাই, কালার মোড আর জিবি যা থাকে আপনার তাই তাই হচ্ছে আর জিবি। এখানে আপনার নর্মালি দুইটা কালার আমাদের কাজে লাগবে। আমাদের বেসিক্যালি সমস্ত আমাদের হচ্ছে এটা কি বলা হয়, ডিসপ্লে ডিজাইনের জন্য আর জিবি কালার মোডটাই ঠিক আছে। এবং এখানে আপনি বিট দেখতে পাবেন 32 বিট, 16 বিট, 8 বিট। বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটাই আপনার, এখানে আর কোনো চেঞ্জেস করার দরকার নাই। এতটুকু হয়ে গেলে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখুন একটা সাইজ আমাদের সামনে চলে আসছে, বাট আমরা এই সাইজটা চাই না, আমরা এটাকে কেটে দিই। এই সাইজটাই আমাদের জন্য ঠিক আছে। সো এইভাবে একটা সাইজ আমরা কে কে নিয়ে আসতে পারবো এবং কে কে নিয়ে আসতে পারবো না? ইয়েস অর নো? সবাইকে আনমিউট করা আছে। হ্যাঁ, আসতে পারবো, তবে সবার ফটোশপ তো একই রকম না, আমারটা অন্যরকম। আচ্ছা, একটু অন্যরকম আপডেট। হলেও কোনো প্রবলেম নাই, কারণ টুলস এর কাজগুলো সব একই রকম। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, হয়তোবা একটু ট্রাই করতে হবে। সামান্য বেশ কম হবে, বাট একই রকম হবে, প্রায় সেম টু সেম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, সো এই বিষয়গুলো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা সাইজ নিয়ে আসব। এখন আমরা দেখব যে আমরা যদি এইখানে হচ্ছে একটা ফটোকে নিয়ে আসতে চাই, ধরুন এখানে আপনি একটা আপনার একটা পিকচার দিবেন এক সাইড দিয়ে। এখন এটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য আপনি চলে যাবেন সেম ফাইলে। ফাইলে যাওয়ার পর আপনি একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি একটা অপশন পাবেন, এর নাম হচ্ছে প্লেস লিঙ্কেড। প্লেস লিঙ্কড, এইখানে যদি আপনি ক্লিক করেন প্লেস লিঙ্কড, তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটারের। তো আপনি আসলে কোন ফটো নিয়ে আসতে চান আপনি ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমরা দেখি আমরা আসলে কোনো ফটো পাই নাকি। ওকে, আমরা, হ্যাঁ আমরা দরবেশ বাবা না, এটা অনেক ছোট ফটো হয়ে গেছে। আচ্ছা, আমরা এই ফটোটাই নিয়ে আসি। এটাই আমরা নিয়ে আসলাম, আমরা কিছু স্মৃতিচারণ করতে চাই। স্যার এইটাই খুব ভালো হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু স্মৃতিচারণ করি, মোটামুটি 1 মাস তো হয়ে গেছে। ওকে, এই ফটো আমরা নিয়ে আসলাম। এখন দেখুন এইটা কিন্তু আমাদের সামনে কেমন একটা হয়ে গেছে, চারকোনা হয়ে গেছে। এখন এটা কিন্তু একটা সাইজ রেশিও মেনটেন করে চলে আসছে। এখন আপনি চান যে এটাকে একটু বড় করবেন বা একটু ছোট করবেন, তাহলে কি করবেন? এই যে চারকোনা লেখাটা আছে, আপনি কর্নারে যাবেন। আচ্ছা, কাজ হচ্ছে না, আমরা কি করব, এই যে এইখানে টিক মার্কটা আছে, আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ফার্স্টে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দিলে দেখুন এটা কিন্তু জায়গা মতো বসে গেছে। এটা কিন্তু জায়গা মতো বসে গেছে। আমরা কিন্তু চাইলেও এটাকে এখন আর নাড়াচাড়া করতে পারবো না। এখন আমরা কিভাবে নাড়াচাড়া করব? ধরুন আপনি এটা চাচ্ছেন যে আপনি এক সাইডে দিবেন, তাহলে আপনি কি করবেন? এই যে আমাদের মুভ টুলটা আছে, এখানে ক্লিক করবেন। আমরা সমস্ত টুলস এর কাজ জানবো, বাট ফার্স্ট অফ অল আমরা মুভ টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইটাকে মোটামুটি আপনি যেইখানে বা যেই সাইডে রাখতে চান ওই সাইডে আপনি রেখে দিবেন। এখন আপনি চাচ্ছেন এটাকে ছোট করতে। ফটোশপের বেসিক কাজগুলো আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এটা কিন্তু মোটেও কঠিন না, একদমই সহজ। তো আপনি কি করবেন, যারা হচ্ছে একদমই নতুন ফটোশপের ক্লাসগুলো করতেছেন, আমি যা কিছু বলতেছি আপনারা যখন ক্লাসটা রিভিশন করবেন, ভিডিওগুলো যখন দেখবেন, তখন আমি আসলে কোনটা সিলেক্ট করতে করতে বলতেছি এটা আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, খাতার মধ্যে লিখে রাখবেন। যেরকম আমি কখনো বলবো কন্ট্রোল জেতে প্রেস করে আপনি এটাকে ব্যাগে চলে যান, আমি বলবো কন্ট্রোল টিতে প্রেস করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আমি বলবো কন্ট্রোল জেতে প্রেস করে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, জাম্প করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনি লিখে রাখবেন। লিখে রাখার পরে কি হবে, আপনি প্র্যাকটিস করার সময় খুব ইজিলি এগুলো প্র্যাকটিস করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু করতে পারবেন না, বা আপনার ভিডিওটা আবার পুনরায় দেখতে হবে, তাহলে কিন্তু আপনার লম্বা একটা সময় চলে যাবে। ঠিক আছে, সো আপনি যদি এটাকে একটু ছোট বড় করতে চান, তাহলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে প্রেস করব আমরা, কন্ট্রোল টি, অর্থাৎ আপনার কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটা আছে ওই বাটনটা চেপে ধরে আপনার কম্পিউটারের কিবোর্ডে যে টি বাটনটা আছে, এ বি সি ডি টি, ওই টি তে যদি আমরা প্রেস করি, এখানে একটা মার্ক টাইপের হয়ে যাবে। তখন আমাদের মাউসটা আছে, মাউসটা আমরা যদি এক কর্নারে নিয়ে যাই, তখন দেখুন দুই মাথা একটা তীর দেখা যাবে। এই তীরটা দেখা গেলে আমরা হচ্ছে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে আমরা এটাকে ছোট বড় যে কোনো সাইজ করতে পারবো। এখন আপনি এটাকে একটু বাঁকা করতে চান, অথবা এটা এইভাবে আছে আপনি এটাকে সোজা করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে মাঝখানে মাউসটা নিয়ে যাবেন।
দেখুন একটু বাঁকা তীর হয়ে গেছে বাট একটু ভিন্ন রকম। এরকম যখন হয়ে যাবে আপনার মাউস থেকে লেফট বাটন চেপে ধরে আপনি এইভাবে এটাকে সোজা করে নেবেন। এখন আপনার কাজ হয়ে গেছে, আপনি এটাকে একটা জায়গায় রেখে দিন। ধরুন আমি এইখানেই রাখলাম। আমার কাজ হয়ে গেছে। আমি এটাকে জাস্ট সেট করার জন্য যে উপরে টিক মার্ক দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু জায়গার মতো বসে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করতে পারবো, যেকোনো জায়গায় মুভ করতে পারবো। সো এতটুকু কাজ আমরা কে করতে পারবো এবং কে করতে পারবো না? ইয়েস অর নো? আমি পারবো। বাকিরা সবাই যারা একখান দিয়ে আর একখান নেট পারি। জি, জি, স্যার এটা বুঝছি স্যার। ইয়েস, ওকে। সো আমরা এইটুকু বুঝলাম। আচ্ছা, তারপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি। আমরা মূল ক্লাসে যাওয়ার আগে যেরকম কখনো কিন্তু আপনার ফটোশপটা একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আপনার উল্টাপাল্টা টাচ লেগে, উল্টাপাল্টা টিপ লেগে অথবা হচ্ছে যেকোনো কোনো রকম হতে পারে। যেরকম আপনারটা কিন্তু এই সাইডের আপনার হচ্ছে টুলস বারটা এরকম থাকতে পারে। তো এরকম থাকলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনার এরকম লম্বা-লম্বি থাকুক অথবা আপনার ডবল লাইন থাকুক, কোনো প্রবলেম নাই। টুলস গুলো আপনি একটু খুঁজলেই খুঁজে পাবেন, যেগুলো আমি ইউজ করব। তো আপনার যদি এরকম থাকে আপনি ডবল লাইন করতে চান, জাস্ট কর্নারে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, ডবল লাইন হয়ে গেছে। এখন আপনি এইটাকে চেঞ্জ করতে চান, এখানে আবার একটা ক্লিক করুন, দেখুন ওয়ান লাইন হয়ে গেছে। এখন আপনার বিষয়গুলো যদি এইরকম হয়ে যায়, আমি একটু দেখাই। এরকম যদি আপনার হয়ে যায়, মাঝখানে চলে আসছে অথবা এই বিষয়গুলো আপনার চলে গেছে, ঠিক আছে? এই বিষয়গুলো চলে গেছে বা একটা উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আপনি আসলে কিছু খুঁজে পাচ্ছেন না। এরকম কিন্তু আপনাদের হবে এবং অনেকের কিন্তু এরকম হতে পারে। তো এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন? আপনি চলে যাবেন একদম কর্নারে, আপনার ফটোশপের যেরকম অবস্থাই হোক, আপনি চলে যাবেন এইখানে। এটা কিন্তু আপনার থাকবে। এইখানে আপনি চলে যাবেন। এইখানে আপনি চলে যাওয়ার পর এই যে নিচে থেকে ৩ নম্বরে আপনি একটা অপশন পাবেন রিসেট এসেনশিয়াল। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এটা আগের অবস্থায় ফিরে আসছে এবং এইটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসছে, পূর্বে যেমন ছিল। এখন আমরা এটাকে আবার ডিলিট করে দেই। আমরা এটাকে আবার ডিলিট করে দেই। এখন ধরুন আপনার যে এই লাইনটা আছে এই লাইনটাও চলে গেছে। আপনার এই লাইনটাও নাই। যদি এই লাইনটাও না থাকে তাহলে তো আপনি এইটাও পাচ্ছেন না। তাহলে আপনি কিভাবে ঠিক করবেন? আপনার যত লাইনই চলে যাক না কেন এই মেনু বারটা কিন্তু অবশ্যই থাকবে। সো এইটা যদি থাকে আপনি জাস্ট উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর এই সাইডে মাউস নিয়ে এসে জাস্ট ওয়ার্ক পেজে চলে আসবেন। এখানে চলে আসার পর রিসেট এসেনশিয়াল আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়ার্ক পেজটা ঠিক হয়ে যাবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ আপনার ফটোশপের মধ্যে যাই উল্টাপাল্টা হোক না কেন, কোনো কিছু ডিলেট হয়ে যাক না কেন, আপনি জাস্ট এক ক্লিকের মধ্যে উইদিন 2 সেকেন্ড আপনি এটা ঠিক করে নিতে পারবেন। এইটা আমরা এইভাবে করে করব। ওকে। সো এই বিষয়টা আমরা দেখলাম। এখন একে আমরা এই যে টুলস বারটা আছে, এই টুলস বারের মধ্যে কি কাজ আছে এই কাজগুলো আমরা একে পরিচিত হই এইটার সাথে। তো ফার্স্টে যে টুলস বারটা এর নাম হচ্ছে মুভ টুলস। এখন আমরা কিভাবে জানবো এর নাম মুভ টুলস? আমাদের এগুলো মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে না। আপনার কিচ্ছু মুখস্থ করতে হবে না। আপনি জাস্ট প্রসেস গুলো যদি শিখে রাখেন, আপনার কাছে এই কঠিন ফটোশপটা ডাল ভাতের মতো লাগবে। আপনি এটাকে ডাল ভাতের মতো ইউজ করতে পারবেন, অর্থাৎ একদমই সহজ। ছোট বাচ্চারাও পারবে। কিভাবে? এই যে এখানে অনেকগুলো টুলস আছে, প্রত্যেকটা টুলের এক একটা নাম আছে। এখন আপনি যদি এক একটা নাম মুখস্থ করেন, মুভ টুলস, ক্রপ টুলস, আমার আমার হচ্ছে ম্যাজিক লেসো টুল, তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট সিলেক্ট টুল, তারপর ক্রপ টুলস, এগুলো যদি আপনি একটা করে মুখস্থ করে মানে মুখস্থ করা শুরু করেন তাহলে শুধুমাত্র এইগুলো মুখস্থ করতে মোটামুটি আপনার ৬ মাস চলে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি যেই টুলস এর নাম জানতে চাচ্ছেন বা যেই টুলস দিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, ওই টুলস এর উপরে জাস্ট মাউসটা নিয়ে রাখবেন। মাউসটা নিয়ে রাখার পর দেখুন ফটোশপ নিজেই বলতেছে, এখানে দিয়ে দিছে যে এর নাম হচ্ছে মুভ টুলস। এখন আপনাকে নিশ্চয়ই জানতে হবে যে এই মুভ টুলস এর কাজটা আসলে কি। কাজটা কি জানার জন্য আপনি একটু এই জায়গাতে লক্ষ্য করবেন। এই জায়গাতে প্রিভিউ অপশনে সে দেখিয়ে দিবে যে এই যে মুভ টুলস এর এই টুলস এর নাম, এর আসলে কাজটা কি। আমরা মাউস নিয়ে রাখবো, দেখুন কচ্ছপটাকে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে মুভ করতেছে। অর্থাৎ এর কাজ যেহেতু মুভিং করা, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে মুভ টুলস। আমরা আরেকটা টুলসে যাই দেখি আমরা নামগুলো খুঁজে পাই কিনা। আমরা এই টুলসে চলে যাচ্ছি। দেখুন ফটোশপ বলতেছে এর নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস। এর কাজটা কি? আপনি যদি এই জায়গাতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই টুলস দিয়ে আসলে কি করা যায়। সো আমরা একটু দেখি এই টুলস দিয়ে কি করা যায়। দেখুন
এই টুলস দিয়ে একটা নির্দিষ্ট জায়গাকে কিন্তু সিলেক্ট করা যায়। আমরা এইখানে চলে আসলাম, দেখুন এইটার মাধ্যমে কিন্তু আপনাদের হচ্ছে ক্লিক করে করে একটা জায়গাকে, একটা বস্তুকে বা একটা সাবজেক্টকে সিলেক্ট করা যায়। আমরা নিচে চলে গেলাম, দেখুন এর মাধ্যমেও কিন্তু একটা বিষয়কে সিলেক্ট করা যায়। এখানে আমরা গেলাম, এর মাধ্যমে কিন্তু আসলে ক্রপ করা যায়, কাটাকুটি করা যায়। ঠিক আছে, এর মাধ্যমে একটা বিষয়কে সিলেক্ট করা যায়, এর মাধ্যমে একটা জায়গা থেকে কালার পিক করা যায়, এটাকে বলা হয় কালার পিকার। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানবো, কিন্তু এখন আমি যেইটুকু দেখালাম যে কোন টুলস এর নাম কি, এটা জানতে হলে কি আপনাকে মুখস্থ করতে হবে কোন টুলের নাম কি এবং কোন টুলের কাজ কি? না, মুখস্থ করতে হবে না। বাকিরা একটু নতুনরা কথা বলি, মুখস্থ করতে হবে কি? না মাহাদি হাসান ভাই, শরীফুল ইসলাম ভাই। না ভাই, মুখস্থ করতে হবে না এগুলো দিয়ে। ইয়েস, আপনাকে কিছুই মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। মুখস্থ করা ছাড়া কিভাবে আমরা শিখতে পারি, এই বিষয়গুলোই আমরা দেখব। ওকে, তো আমরা ফার্স্টের টুলের কাজ হচ্ছে মুভ টুল। আপনি যে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় কান ধরে টেনে নিয়ে যাবেন, এটা হচ্ছে মুভ টুলের কাজ। এখন আমরা দেখব যে হচ্ছে, আচ্ছা এখন আমরা দেখব যে সেকেন্ড যে টুলটা আছে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এই টুলের কাজটা আসলে কি। আমরা এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা টুলের ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো টুল চলে আসছে, অর্থাৎ এখানে অনেকগুলো টুলস আছে। টুলস মানে যার মাধ্যমে আসলে আপনি কাজগুলো করবেন তাকে বলা হয় টুলস। এখন একটা রেক্টেঙ্গুলার টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে, কোন টুলসের কাজ কি এইগুলো আমরা জানবো। এখানে আমরা এই বাকি টুলস গুলো দেখার জন্য এখানে মাউস নিয়ে গিয়ে আমরা নর্মালি লেফট বাটনে ক্লিক না করে রাইট বাটনে ক্লিক করব। আমরা আমরা যদি লেফট বাটনে ক্লিক করি, অর্থাৎ আমরা যদি বাম পাশে ক্লিক করি, তাহলে আমাদের এই টুলটা চলে আসবে। বাট আমরা যদি এইখানে লুকিয়ে থাকা বাকি টুলস গুলো দেখতে চাই, তাহলে এইখানে আমরা জাস্ট লেফট বাটনে ক্লিক করব, বাকি টুলস গুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা সবার উপরে জাস্ট রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস নামক যেটা আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম। দেখুন আমাদের মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি আবার দেখাই। এখন দেখুন মাউসটা অন্যরকম হয়ে গেছে। আমি যদি এইখানে ক্লিক করে দেই, দেখুন মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে যদি এইভাবে ড্রাগ করি, দেখুন আমি কিন্তু এই ছবিটাকে সিলেক্ট করতে পারতেছি। কিভাবে করব? এই যে এইখানে আমার মাউসটা আছে, মাউসটা দিয়ে এখানে আমি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে যেই জায়গাটুকুকে আমি সিলেক্ট করতে চাই, এই জায়গাটুকুকে আমি এইভাবে এই টুলস এর মাধ্যমে সিলেক্ট করব, অর্থাৎ আমি যতটুকু চাই। যেমন আমি চাই এই ছবির অর্ধেককে সিলেক্ট করতে, তো আমি এই যে অর্ধেকটুকু সিলেক্ট করলাম, আমাদের অর্ধেকটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন বাকি ছবিটা কেটে গেছে। বাট এটা আমি কিভাবে করলাম এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপাতত আমরা কেন সিলেক্ট করব বা কিভাবে সিলেক্ট করব এই বিষয়টুকু আমরা বুঝতেছি। ওকে, সো আমরা যদি এই যে, আচ্ছা এইটা উপরের কাজটা কি, এখানে দেখুন, এখানে দেখুন চার কোণা একটা শেপ দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি একটা বস্তুকে চার কোণ ভাবে সিলেক্ট করতে চান তাহলে আপনি এটা ইউজ করবেন। আপনি যদি কোনো বস্তুকে হচ্ছে গোলাকার ভাবে যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি এইটা করবেন। এইভাবে পাশাপাশি লম্বালম্বি ভাবে করতে চাইলে এইটা, এইভাবে সিলেক্ট করতে চাইলে এইটা। সো আমরা একটা একটা করে দেখি। আমরা এইটাকে নিলাম, এটাকে নেওয়ার পর আমরা এইভাবে টান দিলাম, এখন দেখুন এইটা কিন্তু গোল হয়ে গেছে, অর্থাৎ আমরা গোলাকার ভাবে এইটাকে আমরা সিলেক্ট করব। এবং এইখানে যদি আমরা এখানে ক্লিক করে দেখুন শুধুমাত্র আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টারের ছবিটা দেওয়া আছে এবং এইটুকু কিন্তু আমাদের চলে আসছে। হ্যাঁ, ওকে, মানে আপনি আসলে কিভাবে সিলেক্ট করতে চান, আপনি লম্বালম্বি ভাবে করতে চান, সিঙ্গেল রো মার্কিউ টুল এর নাম। এইভাবে যদি আপনি করতে চান, আপনি হচ্ছে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এইভাবে নিয়ে আসুন, দেখুন এই স্পেসের মাঝখানে দিয়ে একটা লম্বালম্বি দাগ হয়ে গেছে, একটা লম্বালম্বি দাগ হয়ে গেছে। সো এইটা হচ্ছে এটার কাজ। তারপরের যে কাজটা তার নাম হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখানে যদি আমরা ক্লিক করে জাস্ট একটা ক্লিক করে দিলাম, দেখুন আমাদের এইভাবে কিন্তু একটা মার্কিউ হয়ে গেছে, আমাদের কিন্তু একটা হচ্ছে লাইন টাইপের হয়ে গেছে। ঠিক আছে, সো এইটা আমরা এইভাবে করতে পারবো। কোন টুলের কাজটা কি, ঠিক আছে। তো আমরা দেখলাম যে আসলে এই যে টুলটা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এখানে আসলে কয়টা টুলস আছে এবং কোন টুলসটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তারপর সেকেন্ড যে টুলটা, এখানে গিয়ে আমরা ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের যে ডান পাশের মাউসটা এখানে ক্লিক করব,
এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ঠিক সেম ভাবে এখানে একাধিক অপশন আছে, একাধিক অপশন। এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন, অর্থাৎ আমরা কিন্তু অনেক ভাবে সিলেক্টিং করতে পারি বা আমরা অনেক ভাবে কাজ করতে পারি। আমরা জাস্ট ল্যাসো টুলটাকে নিয়ে নিলাম। ল্যাসো টুলটা নেওয়ার পর এই ল্যাসো টুলের কাজটা কি, আমরা এখানে মাউস নিয়ে রাখি, দেখুন লেসো টুল দিয়ে কিন্তু বা এই টুল দিয়ে কিন্তু সিলেক্ট করতেছে, একটা জায়গাকে সিলেক্ট করতেছে। এটা হচ্ছে এই টুলস এর কাজ। এর নাম হচ্ছে লেসো টুল, অর্থাৎ আমরা যে লিচু খাই আপনি ওর সাথে বলতে পারেন লিচু টুল। ঠিক আছে, আপনি মজা করে বলতে পারেন লিচু লিচু টুল, বাট এর নাম হচ্ছে লেসো টুল। এর মাধ্যমে একটা জিনিসকে সিলেক্ট করে। তো আমরা এইভাবে মাউস দিয়ে ক্লিক করে আমরা এই পিকচারটাকে আমরা জাস্ট হচ্ছে সিলেক্ট করে নেই। আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমাদের দেখুন একটা ভিন্ন রকম ভাবে সিলেক্টেড হয়ে গেছে। এইভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। তো আমরা আরেকটু ভিন্ন রকম ভাবে সিলেক্ট করতে চাই, ওইটা আমরা কিভাবে করব, আমরা এখানে আবার ক্লিক করব। এখানে আবার আমরা সেকেন্ড একটা অপশন দেখতে পাবো, পলিগনাল লেসো টুল। আমরা যদি এখানে এখানে ক্লিক করি, এখন আপনি আসলে জানেন না যে পলিগনাল লেসো টুলের কাজ কি, তাহলে আপনি জাস্ট 2 নম্বর অপশনটাকে এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি মাউসটা রেখে দিবেন। মাউসটা রেখে দেওয়ার পর দেখুন এখানে পলিগনাল লেসো টুল চলে আসছে এবং এখানে প্রিভিউতে দেখাচ্ছে যে এই টুলের কাজটা কি বা এই টুল দিয়ে আসলে কি করা যায়। তো আমরা একটু দেখি এটা দিয়ে কি করা যায়। এখানে একটু আঁকা বাঁকা করে একটা সাবজেক্টকে সিলেক্ট করা যায়। তো আমরাও একটু আঁকা বাঁকা করে, আচ্ছা এখানে আপনি এক জায়গায় ক্লিক করে দিবেন, তারপর আরেক জায়গায় ক্লিক করবেন। এইভাবে এটা কিন্তু আপনাকে ক্লিক করে করে যেতে হবে, ক্লিক করে করে যেতে হবে। আগেরটা শুধু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, হয়ে যাবে, বাট এইটা কিন্তু আমাদেরকে ক্লিক করে করে যেতে হবে। আমরা আবার কন্ট্রোল জেড দিলাম, যেমন আমরা পূর্বেরটা দেখি লেসো টুল দেখি, এখানে আপনি শুধু এক জায়গায় ক্লিক করবেন, অথবা আপনি মাউসে চাপ দিয়ে ধরে এইভাবে আপনাকে যেতে হবে, অর্থাৎ মাউস চাপ দিয়ে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বাট আমাদের যে পলিগনাল লেসো টুল, এখানে আপনাকে ক্লিক করে করে যেতে হবে, চাপ দিয়ে দিয়ে না, অর্থাৎ আপনি কোন এরিয়াটাকে সিলেক্ট করতে চান এইভাবে আপনাকে করতে হবে, মাউস দিয়ে ক্লিক করে করে। ঠিক আছে, ওকে। তারপর আমরা আমরা যে সিলেক্ট করলাম, আমরা যদি এখন চাই এই সিলেক্টটাকে আমরা ডি সিলেক্ট করে দিব, অর্থাৎ সিলেক্টটা নাই হয়ে যাবে, সিলেক্ট থাকবে না। তখন আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে আমাদের ইংরেজি অক্ষর যে ডি আছে, ডি তে ক্লিক করব, অর্থাৎ কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি, কন্ট্রোল ডি তে ক্লিক করলে আমাদের এই ছবিটা ডি সিলেক্ট হয়ে যাবে। আমরা আবার কন্ট্রোল জেড করলাম। কন্ট্রোল জেড করলে যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন, এক্সেলের কাজ জানেন, তারা হচ্ছে কন্ট্রোল জেড এটা জানেন। কন্ট্রোল জেড এ ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যায়। সো আমরা আবার কন্ট্রোল ডি তে ক্লিক করলাম, দেখুন ডি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন পুনরায় আবার সিলেক্ট করবেন, তাহলে আপনি জাস্ট কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, দেখুন এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, অথবা পূর্বে যে অবস্থায় ছিল সিলেক্টেড ওরকম চলে আসছে। তো আমরা আবার কন্ট্রোল ডি তে প্রেস করলাম এবং সিলেক্টটাকে আনসিলেক্ট করে দিলাম। আহারে, ওকে। সো আমরা আবার এখানে রাইটে ক্লিক করলাম, রাইটে ক্লিক করার পর আমরা থার্ড একটা অপশন দেখতে পাবো সিলেক্ট করার, তার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আমরা এটাকে সিলেক্ট করে এখানে মাউস রাখলাম। আমরা একটু দেখি ম্যাগনেটিক লেসো টুলের আসলে কাজটা কি। দেখুন এটা কিন্তু ম্যাগনেটের মতো জড়িয়ে নিচ্ছে। আগের গুলো আমাদের ক্লিক করে করে করতে হতো, বাট এখন আপনি জাস্ট এক কোণার মধ্যে ক্লিক করবেন, এক কর্নারে ক্লিক করে আপনি জাস্ট এর সাইড দিয়ে মাউসটা নিয়ে যাবেন। আপনাকে ক্লিক করতে হবে না, চাপ দিয়ে ধরে রাখতে হবে না, আপনি জাস্ট মাউসটা সাইড দিয়ে নিয়ে যাবেন। দেখুন এটা কিন্তু ম্যাগনেটের মধ্যে তার এরিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছে এবং সে কিন্তু অটোমেটিক ভাবে এই বিষয়গুলোকে নিয়ে নিচ্ছে এবং অটোমেটিক ভাবে সে সিলেক্টেড করে নিছে। এর নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। আমরা 3টা টুল দেখলাম, মুভ টুল, তারপর রেক্টেঙ্গুলার টুল, তারপর ম্যাগনেটিক টুল। এই টুলগুলোর কাজ আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কি করতে পারবো বা করতে পারবো না, ইয়েস অর নো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে আমার একটা প্রশ্ন হলো, আপনি যে ছবিটা অর্ধেক কেটে ফেললেন, এটা কি আবার কন্ট্রোল জেড দিয়ে চাপলে আবার চলে আসবে? ইয়েস, সবকিছু কন্ট্রোল জেড চাপলে আপনার পূর্বের অবস্থায় চলে আসবে। জি, ঠিক আছে, বুঝতে ইয়েস, পেরেছি। বাকিরা সবাই কথা বলে আমরা কি সকলে বুঝতে পারছি? হ্যাঁ জি ভাই, বুঝতে পেরেছি। একটু জটিল মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে? আমার কাছে একটুখানি বলার ছিল স্যার। জি বলুন। আর যদি মানে আপনি যদিও বলেছেন যে পরে আমরা দেখবো এটা, কিন্তু যদি একটুও দেখাই দিতেন। আমি লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুল এগুলো যে সিলেক্ট করলাম আবার ডিসিলেক্ট করলাম, সিলেক্ট করব কেন, আচ্ছা, সিলেক্ট, এইটা আমার জানো। হ্যাঁ সিলেক্ট কেন করব এই বিষয়টা আমাদের আসতেছে। যেরকম ধরুন আপনি হচ্ছে এই যে ফটোটা ইউজ করবেন, এই ফটোটা আপনি চাচ্ছেন না
এই সম্পূর্ণ ফটোটা, আরে সিলেক্ট কেন করব? এই যে ফটোটা আপনি চাচ্ছেন, এই ফটোর অর্ধেকটা আপনি হচ্ছে রাখবেন, বাকি অর্ধেকটা আপনি রাখবেন না, অর্থাৎ না, সে অর্ধেকটা আমি বুঝতে পারছি, কিন্তু এই যে আমি যতদূর মনে করি আমরা যখন ওই কম্পিউটার দোকানে যাইতাম ছবি মানে দোয়ানোর জন্য, তখন দেখতাম এইরকম এই যে মার্কটা আপনি দেখাইলেন, একটা হলো একটা টান দিয়ে ডাইরেক্ট কি করা যায়, আর একটা হলো ক্লিক ক্লিক করে 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 সিলেক্ট করতে হয়। তাতে দেখা যায় কি যে ছবির রেজুলেশন টাইপের কি কোনো পরিবর্তনের জন্য এটা করে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা কিভাবে কি করতে হয়, আমরা ইনশাল্লাহ আমরা যখন প্রজেক্ট গুলো করব, তখন আমরা এই বিষয়টা নিয়ে, এখানে হচ্ছে এই বিষয়টা আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলা সম্ভব না। সো আমরা যখন ডিজাইন গুলো করব, তখন আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে কেন স্যার আপনাকে যদি সিলেক্ট কিছু করতে মনে হবে। না করেন, আমি বুঝতে পারছি, যদি আপনার সুযোগ থাকে আর কি, জাস্ট 5 সেকেন্ডের জন্য আমাদেরকে যদি একটু দেখাই দেন যে এইটা, এই যে সিলেক্টটা করলাম এইটার ফলাফলটা হবে এইটুকু, জাস্ট এইটুকু, আমাকে আর মানে ফিরতি মানে ভিতরে যাওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি। সিলেক্ট করা হচ্ছে আপনার ক্রপ করা আর অনেক ধরনের কাজ আছে। এখন আমি আপনাকে কিসে দেখাই? আর ওই যে শেখ হাসিনার ছবিটা ওইটাই দেখান। আচ্ছা, আপনি ধরুন এই ছবিটার অর্ধেকটা আপনি রাখবেন, অর্ধেকটা আপনি হ্যাঁ রাখবেন, অর্ধেকটা আপনি রাখবেন না। তাহলে আপনি কি করবেন? আপনাকে সিলেক্ট করতে হবে। যেরকম আমরা হচ্ছে এইভাবে এটাকে সিলেক্ট করে নিলাম, আপনি এইভাবে এইটুকু রাখবেন, বাকিটুকু আপনি রাখবেন না, ঠিক আছে? তাহলে আপনি যেইটুকু রাখবেন এইটুকুকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেখানে আমরা ক্লিক করব, দেখুন এইটুকু ছবিটা আছে এবং বাকি ছবিটা কিন্তু নাই হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। স্যার, বুঝতে পারছি, আর দেখান লাগবে না স্যার, বুঝতে ইয়েস। পারছি। এখন আমরা এই ছবিটাকে ইউজ করতে পারবো আমাদের যে কোনো কাজে। আমাদের কিন্তু অনেক কাজে ছবিগুলো ক্রপ করতে হয় এবং অনেক কিছুই করতে হয়। তো এটা হচ্ছে সিলেক্ট আপনার এমন একটা জিনিস যেটা আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার কাজে লাগবে। স্যার, স্যার এইখানে আপনার সাথে কি একটু অ্যাড করব? জি বলুন। যেমন স্যার ওই যে ক্যানভায় আমাদেরকে যখন দেখাইছিলেন যে একটা ছবি আমরা নিয়ে আসলাম, যেমন আপনার একটা ছবি আনছিলেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরাই দিব। তা আমার কাছে এরকম মনে হইলো যে এই যে কাটাকাটির যে বিষয়টা, যে ওনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা না রেখে শুধু ওনার ছবিটুকু আমি রাখবো, এরপরে আমার মতো করে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, বিষয়টা কি একটু মানে একই রকম না? আচ্ছা, আপনি সিলেক্ট অনেক কারণেই করতে পারবেন, আমরা তো আস্তে আস্তে সকল বিষয়গুলো দেখবো। আমি জাস্ট আপনাকে বুঝতে পারছি। একটা দেখালাম যেহেতু জি আপনি বললেন। আপনি আরো অনেক জি স্যার, কারণে ঠিক সিলেক্ট আছে। করবেন। আপনি যদি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে ওইখানে ওই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যখন আস্তে আস্তে সকল টুলসের কাজগুলো দেখব, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা সকলেই অটোমেটিক ভাবে জানতে শুরু করব এবং আমরা জেনে জেনেই কিন্তু সামনে আগাবো, ঠিক আছে? জি সো জি জি স্যার। সমস্ত টুলস এর কাজগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমরা কেন করব বা কোনটা দিয়ে আসলে আমরা কি করতে পারবো। আচ্ছা, আমার হচ্ছে জিজ্ঞেস করার ছিল, যারা বিশেষ করে আমরা নতুন জয়েন করছি বা আমরা সবাই যেই টুলস এর আমরা কাজ দেখলাম এই পর্যন্ত, এর মাঝখানে বা এইখানে কারো কোনো জটিলতা আছে কিনা, বা আমরা সকলেই বুঝতে পারতেছি কিনা বিষয়গুলো, নাকি আমি আবার দেখাবো? বুঝতে পেরেছি। বাকিরা সবাই, শরীফুল ইসলাম ভাই, মাহাদি হাসান ভাই। বুঝতে পারছি। জি। ওকে। যদি কারো জটিলতা থাকে, যখন ভিডিওটা আপনার পুনরায় দেখবেন তখন হচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে। তো আপনারা নোট ডাউন করে নেবেন। তো আমরা তিনটা টুলস এর কাজ দেখলাম। 4 নম্বর একটা টুলস আসে, তার নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট মানে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা। আমরা এখানে সেম মাউস নিয়ে রেখে দিব এবং রেখে দিয়ে দেখবো যে এই টুলস এর কাজ কিভাবে করে। আমরা এটাকে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা এইভাবে এটাকে সিলেক্ট করব। অর্থাৎ এইভাবে দেখুন, আমি জাস্ট আমরা হচ্ছে যত নিচের দিকে যাচ্ছি আমরা কিন্তু অ্যাডভান্স টুলস গুলো পাচ্ছি। এখানে আমরা কিছু টুলস পেলাম, ক্লিক করতে হয়, এখানে হচ্ছে সাইড দিয়ে ক্লিক করতে হয়, এখানে হচ্ছে আপনার মাউস ঘুরাইতে হয়, অনেক কিছু করতে হয়। বাট এই যে অবজেক্ট সিলেকশন টুল, এইটা কিন্তু ওইগুলোর চেয়ে একটু অ্যাডভান্স। আমরা যদি অবজেক্ট সিলেকশন টুলে জাস্ট এইখানে জাস্ট পুরোটাকে মার্ক করে ছেড়ে দেই, দেখুন আমাদের ছবিটা সিলেক্টেড হয়ে গেছে, আমাদের ছবিটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা চাই, ইজিলি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো, খুব ইজিলি আর ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারবো। তারপর আমরা এখানে যদি আমরা হচ্ছে ডাইন সাইডে ক্লিক করে আমরা আরো একটা টুলস পাবো, তার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। আচ্ছা, আমি কিছু ইমেজ নিয়ে আসি। আমরা pixabay.com থেকে কিছু ইমেজ নিয়ে আসি।
আহ, one background bird. এখান থেকে আমরা ফটোকে সিলেক্ট করে আমরা কিছু বার্ডের ছবি নিয়ে আসি। এখানে একটা বার্ডের ছবি আছে, আমরা এটাকে সিলেক্ট করব। ইয়েস, জেপিজি ফাইল, আমরা এটাকেও সিলেক্ট করতে পারি। এখান থেকে আপনারা ফ্রি ইমেজ গুলো নিতে পারবেন। এগুলো খুবই হাই রেজুলেশনের ছবি। নর্মালি আপনি গুগল থেকে ছবি নিলে এগুলোর রেজুলেশন খুবই লো থাকে। এখানে ছবিগুলো অত্যন্ত বেশি সুন্দর, অ্যামেজিং জাস্ট। দেখছেন কত সুন্দর সুন্দর ছবি? ওকে, আমরা চলে আসলাম আমাদের ফটোশপে। চলে আসার পর আমরা ওপেনে ক্লিক করে একটা বার্ডের ছবি নিয়ে নেই। কোনটা নিতে পারি? এটাই নেই। ওকে, একটা পাখির ছবি চলে আসছে, দেখুন এটার ছবির রেজুলেশন অত্যন্ত হাই, অনেক ভালো একটা ছবি এগুলা। ওকে, সো আমরা একটা বার্ডের ছবি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এই যে অবজেক্ট সিলেকশন টুল এটাকে ধরবো। এটাকে ধরে এইভাবে টান দিয়ে ছেড়ে দিব। দেখুন ফুল পাখিটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এইখানে এই কর্নারে যে চশমাওয়ালা ক্যামেরার আইকনটা এখানে ক্লিক করলে দেখুন আমাদের বার্ডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা জাস্ট কন্ট্রোল দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা ক্লিক করে আমরা আরেকটা অপশন পাবো, কুইক সিলেকশন টুল। এই কুইকের কাজটা কি, আমরা মাউস রেখে দিব। দেখুন ও কিন্তু বলতেছে, অর্থাৎ এক জায়গায় ক্লিক করে আপনার ড্র্যাগ করে করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করে করে আমরা আসলে কোন জায়গাটুকুকে সিলেক্ট করতে চাই এইটুকুকে আমরা এইভাবে সিলেক্টেড করে নিব। আমরা ফুল পাখিটাকে সিলেক্ট করতে চাই, আমরা জাস্ট এইভাবে ড্র্যাগ করে করে সিলেক্ট করে নেব। এই জায়গাটুকু আমরা আরেকটু নিয়ে নেই। ওকে, পাখির ঠোঁটটাকে আমরা নিয়ে নিব। দেখুন আপনি প্রত্যেকটাই হচ্ছে সিলেকশন টুল, বাট এক একটার মধ্যে আপনি এক এক রকম ভাবে সিলেকশন করবেন এবং এক একটা আপনার এক একটা প্রজেক্টের ক্ষেত্রে কাজে আসবে, এক একটা ডিজাইনের ক্ষেত্রে কাজে আসবে। আপনি জাস্ট আপনার মতো করে যতটুকু প্রয়োজন সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কিন্তু এটা সিলেক্টেড হয়ে যাবে বা আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি আবার ডান পাশের মাউসে ক্লিক করলে আপনি ম্যাজিক ওয়ান টুল নামক একটা টুল পাবেন। ম্যাজিক ওয়ান টুল মানে ম্যাজিকের মতো কাজ করবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, দেখুন একটা লম্বা জায়গা সিলেক্টেড হয়ে গেছে। বাট এই টুলস দিয়ে আসলে এই ইমেজে কাজ হবে না। কোন ইমেজে কাজ হবে, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা একটু ক্রপ করে দেই। আচ্ছা, ক্রপ টুলে আমি এখন অবশ্য যাই নাই, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত আমি আমার কাজটা করি। ওকে, এখন যদি আমরা ম্যাজিক ওয়ান টুলটাতে ক্লিক করি, ম্যাজিক ওয়ান টুল, এটা ম্যাজিক ওয়ান টুল। ওকে, এখানে একটা ক্লিক করলাম, দেখুন আমাদের অবজেক্টটা এবং সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। আমি মাস্কে ক্লিক করলাম, পাখিটা উধাও হয়ে গেছে। বাট এইখানে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল শিফট আই ক্লিক করলে ইনভার্স হয়ে যাবে। মাস্কে ক্লিক করলে দেখুন পাখিটা আছে, বাকিটা সিলেক্টেড হয়ে গেছে। এখন কিভাবে ইনভার্স করে না করে এটা আপাতত আপনাদের সাবজেক্ট না, এটা নিয়ে আপনাদের না ভাবলেও হবে। বাট আমি জাস্ট দেখাচ্ছি আপনি কিভাবে সিলেক্ট করবেন বা এই টুলস এর কাজটা কি। এইটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, মানে এটা ম্যাজিকের মতো কাজ করবে, অর্থাৎ আপনি এক ক্লিকে সমস্ত এরিয়াটাকে সিলেক্ট করতে পারবেন। এর জন্য এর নাম রাখা হয়েছে ম্যাজিক ওয়ান টুল।
কোন টুল আসলে আমরা কোন প্রজেক্টে কাজ করব বা কোন ইমেজের ক্ষেত্রে কোন টুলসটা ইফেক্টিভ হবে, এটা অবশ্যই আমরা লাইভ সেশনে দেখব। বাট আপাতত আপনি শুধু টুলসের কাজগুলো দেখবেন এবং টুলসের কাজগুলোই প্র্যাকটিস করবেন, অন্য কোনো কিছু আপনাকে দেখতে হবে না এবং প্র্যাকটিস করতে হবে না। ওকে, সো আমরা কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার পর আবার হচ্ছে এটাকে নিয়ে নিলাম, আনসিলেক্ট করে দিলাম। তো আমরা এই টুলসগুলোর কাজ দেখলাম। এখন আপনি এইটাকে জুম করবেন, তাহলে আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে যে অল্টা বাটনটা আছে সবার বাম সাইডে কর্নারে হচ্ছে কন্ট্রোল বাটন, তারপর উইন্ডোজ বাটন, তারপরে আপনার লম্বা স্পেস বারের সাথে বাম পাশে অল্টা বাটন ATALT, এই অল্টা বাটন চেপে ধরে আপনার মাউসের যেটা রিং আছে 5 টাকার পয়সা হুইল, এটাকে যদি আপনি এইভাবে ঘোরান তাহলে দেখুন এটা কিন্তু জুম হয়ে যাচ্ছে। আপনি যত বেশি ঘোরাবেন সামনের দিকে তত বেশি জুম হবে। আবার আপনি পিছনের দিকে ঘোরান, দেখুন কিন্তু আনজুম হয়ে যাচ্ছে, জুম আউট হয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ ইচ্ছে এটাকে ছোট করতে পারেন, বড় করতে পারবেন। আবার আপনি ঘুরান, আপনার কিন্তু জুম হয়ে যাচ্ছে। এখন আপনি জুম করে ইমেজের মধ্যে কাজ করবেন, বাট আপনি তো ইমেজটা পাচ্ছেন না, তাহলে আপনি জাস্ট মুভ টুলটাকে সিলেক্ট করে মাউস দিয়ে এইভাবে করে এটাকে আপনার আপনার হচ্ছে সামনে নিতে পারবেন। অথবা আপনি আপনার স্পেস বারে ক্লিক করে দেখুন একটা হাতের আইকন হয়ে গেছে, আপনি যখন স্পেস বারে বা স্পেস কিবোর্ডে চেপে ধরবেন হাতের মতো হয়ে যাবে, তখন আপনি হাত দিয়ে এটাকে নাড়াচাড়া করতে পারবেন এবং যেইখানে খুশি আপনি এটাকে এইভাবে নিতে পারবেন। আবার আপনি অল্টা বাটন চেপে ধরে হচ্ছে হুইল ঘোরান, দেখুন এটা কিন্তু এটা কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। তো এইটুকু বিষয় আমরা কে কে বুঝতে পেরেছি এবং কে কে বুঝতে পারি নাই? স্যার বুঝছি। বাকিরা সবাই, শরীফুল ইসলাম, মাহেদি হাসান ভাই, নিশাত, মিথির আপু? জি আমি ভাইয়া, একটু বুঝতে পারছি। আমি একটু বুঝতে পারিনি ওই যে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলেন ছবি থেকে আবার নিয়ে আসলেন, এটা একটু কম বুঝতে পারছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি এইমাত্র যেটা করলাম, না না, এর আগে করছেন যেটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ছবি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে গেছেন আবার নিয়ে আসছেন। মানে পাখিটাকে সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে গেছি এবং ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, এটা? জি জি জি। আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা বললাম যে এইটা, যেটার কথা আমি বলি নাই বা যেটা আমি দেখাই না, এটা আমি সামনে দেখাবো। সো আমি যেটা দেখাইছি আমরা শুধু ওই বিষয়ের উপর ফোকাস করব এবং আপাতত আমরা ওইটাই শুধুমাত্র প্র্যাকটিস করব। আর যেটা আমি দেখাই নাই সেটা আমি আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনারা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান অবশ্যই আপনারা প্র্যাকটিসের জন্য আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তখন আপনি কি করবেন, একটা অবজেক্টকে সিলেক্ট করবেন, যেমন আমরা হচ্ছে এই যে এটা কি বলা হয়, ম্যাজিক ওয়ান টুল, এটার মাধ্যমে আমি পাখিটাকে সিলেক্ট করলাম, আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করলাম। এখন আপনি যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এই কর্নারে লক্ষ্য করব, কর্নারে এই যে ক্যামেরার মতো একটা আইকন আছে, আমরা যদি এইখানে ক্লিক করি দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, শুধুমাত্র শুধুমাত্র পাখিটাই আছে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আপনি আবার পুনরায় ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসতে চান, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, কন্ট্রোল জেড। আবার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চলে আসছে, কন্ট্রোল ডি তে ক্লিক করুন, দেখুন আপনি যতবার কন্ট্রোল জেড এ ক্লিক করবেন ততবার এক ধাপ করে করে পিছে যাবে। আপনি একবার ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, এক ধাপ করে করে পিছে যাবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। এখন কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পেরেছি। ইয়েস। যদি কেউ বুঝতে না পারেন সরাসরি প্রশ্ন করবেন। যদি আপনি প্রশ্ন না করেন তাহলে কিন্তু আপনার লস হবে। ঠিক আছে, আপনার লস হবে, আমার লাভ হবে, আমার সময় বেঁচে যাবে। আপনার লস হবে, আপনি আসলে কিছু বুঝতে পারতেছেন না। ঠিক আছে, সো অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আমার সময়গুলো আপনার জন্যই। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আমার সময় তো বাঁচবে, বাট আমার সময় বেঁচে ওই সময় আমার কোনো লাভ হবে না। আমি চাই আপনি বোঝেন। ওকে, সো আমরা এই সমস্ত বিষয়গুলো দেখলাম। তো এখন আমরা একটু রিভিশন দিব, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। রিভিশন কিভাবে দিব, ফার্স্ট অফ অল আমাদেরকে ফটোশপটা ইনস্টল করতে হবে এবং ফটোশপের লিংক প্রয়োজন, লিংকটা আপনারা আমার কাছ থেকে চেয়ে নেবেন যাদের নাই। তাও লিংকটা নেওয়ার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি সার্চ বারে এসে সার্চ করবেন। আপনার ফটোশপ যদি এইখানে না থাকে আপনি সার্চ বারে এসে ফটোশপ লিখে সার্চ করবেন, PH লিখে সার্চ করার পর পর ফটোশপ চলে আসছে। জাস্ট মাউস দিয়ে চাপ দিয়ে ধরে, আসতেছে না কেন, জাস্ট আপনি পিন টু স্টার্ট এখানে করে নেবেন, অথবা আনপিন টাস্ক বার আমার এখানে পিন করা আছে, আপনার এখানে পিন করা না থাকলে আপনি জাস্ট পিন করে নেবেন। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে,
তো আপনি এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ফটোশপটা ওপেন হয়ে যাবে। সো আমাদের ফটোশপটা ওপেন হয়নি। হ্যাঁ, ফটোশপটা ওপেন হয়ে যাবে। সো আপনি হয়তোবা সরাসরি এই জায়গার মধ্যে চলে আসবেন, অথবা আপনি হয়তোবা অন্য কোনো জায়গায় চলে আসবেন। ওয়ার্ক পেজ থেকে আমরা রিসেট এসেনশিয়ালে যাব। আচ্ছা, আপনারা হয়তোবা সরাসরি এমন একটা জায়গায় চলে আসবেন, হ্যাঁ, যেমন জায়গা থেকে আপনাকে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো আপনি আসলে কেমন সাইজ চান, নাকি আপনি কাস্টম সাইজ নেবেন? আপনি একটাকে সিলেক্ট করে, একটা রেশিওকে সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। একটা সাইজ নিয়ে আমাদের সামনে কিন্তু ফটোশপটা ওপেন হয়ে যাবে। এবং ফটোশপটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল ইন্টারফেসটার সাথে পরিচিত হতে হবে। এর নাম হচ্ছে মেনু বার, এর নাম হচ্ছে টুলস বার, টুলস দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। এর নাম হচ্ছে সাব টুলস বার, এর নাম হচ্ছে লেয়ার বার, এবং এটা আমাদের ওয়ার্ক স্পেস বা কাজের জায়গা। এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস পরিচিতি। তারপর আমরা দেখতেছিলাম যে আমরা যদি এখানে একটা ইমেজকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা দুই ভাবে ইমেজকে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি একটা ইমেজ নিয়ে আসবেন, আরেকটা হচ্ছে আপনি স্বতন্ত্রভাবে ভিন্ন একটা পেজ তৈরি করে ওইখানে ইমেজ নিয়ে আসবেন। আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলে আমরা দুইটা অপশন পেয়ে যাব। এখানে যদি হ্যাঁ, এখানে যদি আমি আপনাদের দেখাই, দুইটা অপশন পেয়ে যাব। একটা হচ্ছে আপনার প্লেস লিঙ্কেড, একটা অপশন হচ্ছে ওপেন। ঠিক আছে, কোনটার কাজটা কি? আমরা ফার্স্ট অফ অল ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করি। দেখুন, ওপেনে যদি আমরা এই ফটোটা নিয়ে আসতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, দেখুন ভিন্ন একটা পেজে চলে আসবে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল এটা, বাট আমরা যখন ওপেনে ক্লিক করে, এই ওপেনে ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসলাম, সে কিন্তু আমাদেরকে ভিন্ন একটা পেজে ইমেজ নিয়ে আসছে। অর্থাৎ এখন এই ব্যাকগ্রাউন্ডের কাজ আলাদা, এই ফটোর কাজ আলাদা। এখন আপনি চাচ্ছেন এই ফটোটাকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি নিয়ে আসবেন, এটাকে আপনি এর উপরে কাজ করবেন। তাহলে কিভাবে আপনি আনবেন? তাহলে আপনি আবার ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর চলে যাবেন আপনি কোথায়? কোথায় গেল? এই যে প্লেস লিঙ্কেড, এখানে আপনি চলে যাবেন এবং আপনি আবার ইমেজটাকে সিলেক্ট করবেন, প্লেসে কি ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু এর উপরে চলে আসছে, অর্থাৎ আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এর উপরে আমাদের এই ইমেজটা চলে আসছে। এখন কি আমরা এই বিষয়টা বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, সো এটা আমি তখন ভুলে গেছিলাম, এখন কাবার দিয়ে দিলাম। আচ্ছা, ফাইলে ক্লিক করে আমরা কয়টা বিষয় দেখলাম এইখানে? ফাইলে ক্লিক করে আমরা তিনটা বিষয় দেখলাম। নম্বর ওয়ান হচ্ছে আপনি নিউ কোনো ওয়ার্ক পেজ বা নিউ কোনো সাইজ নেবেন, এইটা ওপেনের মাধ্যমে আপনি একটা ফটোকে নিয়ে আসবেন। আপনি হচ্ছে আর কোথায়, কোনটা যেন ছিল, হ্যাঁ, এই যে প্লেস লিঙ্কড, এর মাধ্যমে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ইমেজকে নিয়ে আসবেন। এই ছিল মোটামুটি এইখানের কাজ। তারপর হচ্ছে আমাদের এইখানে আমরা চারটা বা পাঁচটা কি বলে এটাকে, টুলস দেখেছিলাম। এর নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলটাকে সিলেক্ট করে আপনি যে কোনো কিছু মুভ করতে পারবেন। এর নাম হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল। এর মাধ্যমে আপনি কোন টুলের কাজ কি আপনি যখন প্র্যাকটিস করবেন বুঝে যাবেন। এর নাম হচ্ছে ল্যাসো টুল। এর মাধ্যমে আমরা সিলেক্ট করব, জাস্ট চাপ দিয়ে ধরে সিলেক্ট করতে পারবো। এইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আপনি ধরুন এইটুকু আপনি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, ব্যাকগ্রাউন্ড চলে গেল, এখানে আপনি ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড চলে গেল। এখন আপনি আবার ব্যাগে যাবেন, জাস্ট কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, ব্যাগে আপনি চলে আসছেন, বাট এটা সিলেক্টেড অবস্থায় আছে। আপনি কন্ট্রোল ডি তে প্রেস করুন, আনসিলেক্ট হয়ে যাবে। সো এখানে আপনি আবার রাইটে ক্লিক করলে অনেকগুলো দেখতে পাবেন, প্রত্যেকটার কাজই প্রায় সেম টু সেম। তারপরে আমরা এখানে যাব অবজেক্ট সিলেকশন টুল। এটা এইভাবেই কাজ করে, আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এটা কিন্তু খুব ইজি ভাবে সিলেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা আমরা আজকে দেখবো না, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখবো। ওকে, তো এই সমস্ত কাজ বাজগুলো আমরা দেখলাম। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। ওকে, সো এখন আমাদের পালা, আমরা যেই কাজটা করলাম এটাকে আমাদের সেভ করতে হবে, অর্থাৎ ডাউনলোড করতে হবে। আমরা এটা কিভাবে করব? জাস্ট ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে আমরা সেভ এস এ কপি, কোথায় ক্লিক করব? সেভ এস এ কপি। অথবা আপনি শর্টকাটে ক্লিক করতে পারেন আপনার কিবোর্ড থেকে, কন্ট্রোল অল্টা এস। প্রত্যেকটারই শর্টকাট আছে, বাট শর্টকাটটা আমি দেখাচ্ছি না, এখন জাস্ট ম্যানুয়ালি আমরা করব। ওকে, ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা সেভ এস এ কপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিতে পারি, ক্লাস ওয়ান। আমরা ক্লাস ওয়ান নামটা দিয়ে দিলাম। এবং এইখানে দেখুন আপনি ফাইল টাইপটা দেওয়া আছে ফটোশপ পিএসডি।
বাট আমরা ফটোশপ যদি পিএসডি ফাইলে ডাউনলোড করি তাহলে ফাইলগুলো আসলে আমরা ফটোশপ ছাড়া ওপেন করতে পারবো না এবং এগুলো কিন্তু দেখতে এমন দেখা যাবে। বাট আমরা তো ফটোশপের ফাইল চাই না, আমরা চাই আমাদের ফাইলটা ভিজিবল হোক উইদাউট ফটোশপ। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই যে এরো বাটনে ক্লিক করব, এইখানে এরো বাটনে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব, আমাদের এত কিছু দরকার নেই। আমরা জাস্ট এই যে জেপিজি নামক যে অপশনটা পাবো জেপিজি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোন ফাইলে ডাউনলোডে যাচ্ছে, ওকে। সিলেক্ট করার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর ফাইলটা আসলে কেমন দেখা যাচ্ছে আমি একটু দেখি। এই যে দেখুন ক্লাস 1 নামক ফাইলটা, এইটা কিন্তু এরকম ভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা পেয়ে গেছি। সো এইটুকু আমরা কে কি করতে পারবো এবং কে কি করতে পারবো না। পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে। আমরা কি সকল বিষয়গুলো বুঝতে পারছি যতটুকু নিয়ে আলোচনা করা হয়েছে? জি। ওকে, সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে যেভাবে বায়ার ফাইন্ডিং গুলো দেখানো হয়েছে বায়ার গুলো ফাইন্ড করবেন এবং কমিউনিকেশন চালিয়ে যাবেন, এবং পাশাপাশি ফটোশপ গুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো নিছি ওই ক্লাসগুলো ছিল আপনার 50% প্র্যাকটিক্যাল এবং 50% ছিল আপনার কি বলে এটাকে থিওরিক্যাল, অর্থাৎ আপনার 50% বিষয় ছিল যেটা আপনাকে বুঝতে হবে, অর্থাৎ ব্রেন দিয়ে বুঝতে হবে, এবং 50% বিষয় ছিল যেইটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। বাট ফটোশপ যেটা আমরা যে গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা করতেছি, এইখানে আপনার বেসিকের 100% কাজটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এখানে আপনার থিওরিক্যাল কোনো ব্যাপার স্যাপার নাই। থিওরিক্যাল ব্যাপার স্যাপার আছে বাট নেক্সটে আপনারা যখন ডিজাইন শিখে যাবেন তখন। বাট আপাতত আমাদের বোঝার মতো কিছুই নাই, জাস্ট প্র্যাকটিস করতে হবে, ধুমসে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত বেশি চালু হবে, আপনি তত বেশি শিখবেন। আপনি যত কম প্র্যাকটিস করবেন আপনার হাত তত কম চালু হবে এবং আপনি কিছুই শিখতে পারবেন না। সো আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, কোনো কিছু বুঝতে হবে না। আপনার নম্বর 1 কাজ হচ্ছে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করা এবং তারপরে প্র্যাকটিস করা, অর্থাৎ শুধুমাত্র প্র্যাকটিস করাই আপনার কাজ। প্র্যাকটিস আপনি যত বেশি করবেন আপনি তত বেশি শিখবেন। ওকে, সো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।